এবার সাইবার হ্যাকিংয়ের শিকার হল শ্রীলঙ্কা। সাইবার হামলা চালিয়ে দেশটির অর্থ মন্ত্রণালয় থেকে $25 লাখ হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এই অর্থ অস্ট্রেলিয়ার ঋণ পরিশোধের জন্য রাখা হয়েছিল। বিশাল অর্থনৈতিক সংকট থেকে ঘুরে দাঁড়ানো শ্রীলঙ্কা এই ঘটনায় আবারও ধাক্কা খেল অর্থনীতিতে। মিথুন রাজ জানাচ্ছেন বিস্তারিত। এবার বড় ধরনের সাইবার হামলার শিকার শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেমে সাইবার হামলা চালিয়ে $25 লক্ষ হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এটি দেশটির কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের এযাবৎকালে সবচেয়ে বড় আর্থিক জালিয়াতির ঘটনা। বৃহস্পতিবার কলম্বোতে আয়োজিত এক ব্রিফিংয়ে দেশটির অর্থ মন্ত্রণালয়ের সচিব হর্ষনা সুরেপ্রুমা এই তথ্য জানান। විදේශ සම්පත් දෙපාර්තමේන්තුවට යම් කිසි ආකාරයක සයිබර් හැකර්ස්ලා සම්බන්ධ වෙලා ඇතුළු වෙන්නට උත්සාහ කරලා তিনি বলেন, চুরি হওয়া অর্থ অস্ট্রেলিয়াকে ঋণ পরিশোধের জন্য রাখা হয়েছিল। মন্ত্রণালয়ের ইমেইল সার্ভার হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে, কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল। তবে তদন্তে দেখা গেছে ব্যবস্থা নেওয়ার আগেই অস্ট্রেলিয়াকে দেওয়ার জন্য নির্ধারিত অর্থটি উধাও হয়ে গেছে। সুরেপ্রুমা আরও জানান, এই ঘটনায় দেশটির পাবলিক ঋণ ম্যানেজমেন্ট অফিসের 4 জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ফৌজদারি তদন্তকারীরা বিষয়টি খতিয়ে দেখছেন এবং বিদেশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাহায্য চাওয়া হয়েছে। এদিকে শ্রীলঙ্কায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার ম্যাথিউ ডাকওয়ার্ড বলেছেন, অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ তাদের প্রাপ্য অর্থ পরিশোধ হওয়ার অনিয়ম সম্পর্কে অবগত আছে। এক এক্স বার্তায় তিনি বলেন, শ্রীলঙ্কান কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে এবং তদন্তে সহায়তাকারী অস্ট্রেলীয় কর্মকর্তাদের সাথে সমন্বয় করছে। শ্রীলঙ্কার ঋণ স্থিতিশীলতার পরিবর্তনের সহায়তা করতে অস্ট্রেলিয়া প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, 2022 সালে 46 বিলিয়ন বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার পরে সৃষ্ট মারাত্মক অর্থনৈতিক সংকট থেকে শ্রীলঙ্কা যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, তখনই এই সাইবার হামলা ও অর্থ চুরির ঘটনা দেশটির জন্য একটি বড় ধাক্কা বলে মনে করেন বিশ্লেষকরা। মিঠুন রাজ, চ্যানেল আই।